জিমেইল, ওই জিমেইলটা ফরগেট কীভাবে করবেন, পাসওয়ার্ডটা কীভাবে ভুলে গেছেন কীভাবে করবেন, তো এটা আমি প্রসেস করতেছি। সার্চ করবেন গুগল ক্রোম ব্রাউজারে যায় বা যে কোনো ব্রাউজার আছে গুগলে যায় এখানে লিখবেন জিমেইল সাইন ইন বা গুগল সাইন ইন, ঠিক আছে। আমি জিমেইল লিখছি, জিমেইল লেখার পরে জিমেইল সার্চ করলেন, দেখেন ইমেইল লগ ইন অ্যান্ড জিমেইল, তো আপনার এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তো এরকম অপশন আসবে। তো আমার যেহেতু অন্য অ্যাকাউন্ট লগ ইন আছে, তো এটা আছে, তো এমনি আর পরে আমি কারণ আমার আর একটা অ্যাকাউন্ট আছে ওটাই লাগে, তো আরেকটা অ্যাকাউন্টের জন্য আমি এনে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই জায়গাটায় আপনি আপনার জিমেইলটা দিবেন, ঠিক আছে। তো আমি আমার জিমেইলটা ফিল করতেছি, বা ফোন নম্বর দুইটার যেটা মনে আছে ওইটা দিবেন। তো আমি দিলাম, দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করুন। তো আপনি নেক্সটে ক্লিক করবেন, করার পরে দেখুন এনে কাজ চাইতেছে পাসওয়ার্ড। তো আমার কাছে তো পাসওয়ার্ড নাই, তো আপনার কাছে পাসওয়ার্ড থাকলে যথাযথ একবার কোশিশ করবেন, ঠিক আছে। তো আমি একবার কোশিশ করে দেখতেছি, তো কোশিশ করলাম, তারপরে আমি নেক্সটে ক্লিক করলাম। দেখুন আমার পাসওয়ার্ড হইতেছে না, তো আমি ডাইরেক্ট কী করবো, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখুন যে আমার ডিভাইস আছে, ওই ডিভাইসে পারমিশন চাইতেছে। যদি আপনার কাছে থাকে পারমিশন, যদি আপনার কোনো ডিভাইসটার লগে আছে তাহলে আপনি পারমিশন দিয়ে দিবেন, ঠিক আছে। তো ইয়েসে ক্লিক করে যে ওই মোবাইলে নোটিফিকেশন আছে ইয়েস ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনি এদিকে 4 আছে না, ওই 4 সংখ্যাটা ক্লিক করে দিবেন, আপনার কাম কমপ্লিট। তারপরে কী করবেন, আপগ্রেড পাসওয়ার্ডে এখানে ক্লিক করে আপগ্রেড করে দিবেন, ঠিক আছে। আপগ্রেড করে দিবেন, হয়ে যাবো গা। তাতে কন্টিনিউ করবেন, পাসওয়ার্ডগুলো ক্যাপিটাল স্মল সব মিলিয়ে দেবেন। তো আমি কী করব না, তো এই জন্য ডাইরেক্টলি কন্টিনিউ ক্লিক করলাম, দেখছেন। তারপরে এরকম আসতেছে, কারণ আমার এই মোবাইলে লগ ইন আছে, এটা 208 দিন, আর এটা 94 দিন, দেখছেন। তারপর আপনি কন্টিনিউ জিমেইলে এখানে ক্লিক করবেন। আপনার কাম তো কুইকলি হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না যে এত জলদি হয়ে গেল, দেখছেন।